শ্রীরামকৃষ্ণদেব তখন দেহ রক্ষা করেছেন। অযোধ্যা থেকে এক বৃদ্ধ সাধুর আগমন ঘটল। শ্রীরামকৃষ্ণদেবকে দর্শনের তীব্র ব্যাকুলতা নিয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করে তিনি কলকাতায় আসছিলেন। তিনি জানতেন না যে তার আগমনের পূর্বেই শ্রীরামকৃষ্ণ তার লীলা সংবরণ করেছেন। ঠাকুরের দেহ রাখার প্রায় 7 দিন পর তিনি ক্লান্ত তপ্ত হয়ে দক্ষিণেশ্বরে এসে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি জানতে পারলেন ঠাকুর আর নেই। এই নিদারুণ সংবাদ শ্রবণে সাধুর মাথায় আকাশ ভেঙে পড়ল। যার জন্য তিনি এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন তার দর্শন হবে না শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার মনে হলো যার জন্য এত দূর থেকে আসা তাকেই যদি না পাওয়া গেল তবে এ জীবনের কি মূল্য। শোকগ্রস্ত সাধু বাগানের এক কোণে ধুনি জ্বালিয়ে বসে রইলেন। মনের দুঃখে তিনি অন্ন জল ত্যাগ করলেন। টানা 2-3 দিন তিনি না খেয়ে কেবল কেঁদে চললেন। ভক্তরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিছু খাওয়ার অনুরোধ করলেন, কিন্তু তিনি ঠিক করলেন ঠাকুরের দর্শন না পেলে তিনি জলস্পর্শও করবেন না। 3য় দিন অতিবাহিত হওয়ার পর গভীর রাত উপস্থিত, চারিদিক নিস্তব্ধ। অবসন্ন দেহে বকুলতলার গঙ্গার ঘাটে বসে সেই সাধু কেঁদেই চলেছেন। এমন সময় অন্ধকারের মাঝেই ঠাকুর এসে তার সামনে দাঁড়ালেন। সাধু অবাক হয়ে দেখলেন ঠাকুর হাতে একটি বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন। বাটি থেকে আসছে সুস্বাদু পায়েসের সুগন্ধ। ঠাকুর স্নেহ মাখা স্বরে সাধুকে বললেন, তুমি কতদিন খাওনি, এই নাও, এই পায়েসটুকু খেয়ে নাও। সাধু কিছু বুঝে ওঠার আগেই ঠাকুর তাকে পায়েসটুকু খাইয়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। পরদিন ভক্তরা সাধুর কাছে গিয়ে দেখেন তার মুখে এক গভীর প্রশান্তি। তিনি আপ্লুত হয়ে সকলকে জানালেন ঠাকুর তাকে দর্শন দিয়ে নিজ হাতে পায়েস খাইয়ে দিয়ে গেছেন। তিনি বুঝেছিলেন ঠাকুর দেহ রাখলেও ভক্তদের ডাক সর্বদা শুনতে পান। জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয়। প্রণাম নিও ঠাকুর। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন।